এটা আশ্চর্যের কথা কি জানেন? ব্রজবাসীরা কৃষ্ণকে মন থেকে তাড়াবে বলে ধ্যান করে, জানেন? ঋষিমুনিরা ধ্যান করে গোবিন্দকে হৃদয়ে ধারণ করবে বলে, আর ব্রজগোপিকারা গোবিন্দকে হৃদয় থেকে তাড়াবে বলে ধ্যানে বসে, যোগে বসে। বলে তাড়াতে পেরেছে? বললো ধ্যান করতে থাকলে তাড়াতে গেলে আরো বেশি এসে উদয় হয়। বলে তাড়াতে চাও কেন ভগবানকে হৃদয় থেকে? বললো ও আমাদের সংসার করতে দেবে না, ও আমাদের ভালো থাকতে দেবে না। বললো কেন? বললো সকালবেলা যখন গাবি দহন করি তখন কৃষ্ণ এসে বলে, জানো গোপী, যশোদা মা কাল রাত্রে আমাকে খেতে দেয়নি, এই দেখো আমার বড় ক্ষুধা লেগেছে, তো কি করব? বললো বাটটা দুগ্ধের পাত্রে না টেনে আমার মুখের দিকে টানো না, মুখে এসে দুগ্ধ পড়ুক। তো যখন বাটটা গোপালের গোবিন্দের বদনের দিকে হা করে আছে, আমরা টানতে যাই, শাশুড়ি এসে চুল ধরে, আরে পাত্রে দুধ না ঢেলে মাটিতে কেন বাইরে দুধ ফেলাচ্ছ? শাশুড়ি তো আর দেখছে না ওখানে দুধ কে পান করতে এসছে। ওর মনের ভাবনা যে গোবিন্দ সামনে এসে খেতে চাইছে। আচ্ছা, ঘরটা মুছিয়ে আমি যখন একটু ঘুটে দিতে যাই না, বৃন্দাবনে গোমাতা আছে, গরু আছে, আর তখন দেখি আমার ঘরে ননি ঢেলে আর আসবাবপত্র সব নষ্ট করে দেয়। আমি তখন গোবরটার আগে ছুঁড়ে মারতে গিয়ে মাঝে মাঝে শাশুড়ির মুখে পড়ে, শাশুড়ি কি আমাকে রাখবে, বৌমা রূপে সংসার করতে দেবে? আচ্ছা, যখন রাঁধতে যাই তখন জলটা কড়াইতে না দিয়ে জ্বলন্ত কাঠের উপরে দিয়ে বসি বাঁশির সুরে। আমরা সংসার করব কি করে? তাই আমরা ধ্যান করছি যাতে অন্তর থেকে কৃষ্ণকে তাড়িয়ে দিতে পারি। ধন্য গোপী তোমাদের চিন্তা। মুনি ঋষিরা ধ্যান করে গোবিন্দকে হৃদয়ে বসাবার জন্য, আর ওরা ভোলার জন্য। রাধারানী দেবীকে বলছে, দেবী একটা উপায় করো, আমি তো ওর হাত থেকে বাঁচতে পারছি না। পূর্ণমাসী দেবী তখন বলছেন, আছে রাধা, তাহলে তুমি একটা বর চাও, আমি তোমাকে আজ বর দিতে রাজি আছি। রাধারানী কি চাইলো জানেন? হে দেবী, বর দিন যাতে এক্ষুনি আমার মৃত্যু হয়, আর সেই সাথে এই বর দিন আমি মৃত্যুর পরে যেন একটা ভ্রমরী হতে পারি। বলে রাধারানীর স্বরূপে মরতে চাইছো, ভ্রমরী হতে চাইছো কেন? বলো ভ্রমরী হয়ে আমি তার গলার কুসুম মালার মধ্যে সুগন্ধ, তার বক্ষ গন্ধ নেব, এবং ভ্রমরী হয়ে তার গলের এই ফুলের মালার মধ্যে তার বুকের গন্ধ নেব, আমাকে এই বর দিন। এমনি করে রাধা রানী ভাবাবিষ্ট হয়ে বসে আছেন। আপনাদের কি বলবো রাধা প্রেম। গোবিন্দ যখন মাথুর বিরহে মথুরায় চলে গেছেন, আর তখন রাধারানীকে গিয়ে ললিতা বিশাখা সান্ত্বনার জন্য বললেন, রাধে আমরা প্রতি রাত্রেই স্বপ্ন দেখি শ্যামসুন্দর আমাদের কলসি ভেঙে দিয়েছে, শ্যামসুন্দর আমাদের পিছু পিছু দৌড়াচ্ছে, রাধে তুমি স্বপ্ন দেখো না গোবিন্দের? রাধারানী স্মিত বদনে বলছেন, ঘুম হলে তো তবে স্বপ্ন দেখতে হয়, আমার তো কৃষ্ণ যাওয়ার পরে, প্রাণনাথ যাওয়ার পরে আমি ঘুমাতেই পারি না, তো স্বপ্ন কোথায় দেখবো? স্বপ্ন দেখে তো মানুষ ঘুমালে, ঘুমের মধ্যেই। কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যাওয়ার পরে আমার চোখে আর ঘুমই আসেনি, তো আমি স্বপ্ন কোথায় দেখব? রাধারানীর গোবিন্দ এই যে উচ্ছ্বাস বড় 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 উচ্ছ্বসিত। এই জন্য দেখবেন স্বকীয়াতে যে রস আছে, সেই রসের থেকে চরম পরম আর উচ্ছ্বসিত রস হলো পরকীয়াতে। পরকীয়া রতের অতি অতি উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। এই রসের আস্বাদন আমার মহাপ্রভু করতে এসেছেন। এই যে উপভোগটা করতে এসেছেন, গম্ভীরার মধ্যে কি রস আস্বাদন করছেন? উনি মাথুর বিরহে বিরহিনী রাধা ভাবে তার শ্যামসুন্দরকেই আস্বাদন করছেন বিরহ ভাবে। এই যে পরকীয়া রস, এই রসের আস্বাদনের জন্যই আর এই লীলা। মহাপ্রভুর এই লীলাকে যারা অনুসরণ করেননি, তারা মহাপ্রভুকে পেয়েও অনেক কিছু পাওয়া হয়নি তাদের। আর এই সংবাদটা আমাদের জগতে জানিয়েছেন কারা জানেন? ষড় গোস্বামীগণ। যদি গোস্বামীগণকে কৃপা না করতেন, আমরা এই রসের সন্ধান, ব্রহ্মাও জানে না, তো আমরা কি করে জানবো? এই রস ব্রহ্মাও পায়নি, সেই রস আচার্যগণ ব্রজের নিষ্কিঞ্চন ত্যাগ বৈরাগ্য ভজন করে আমাদের এই ভজন রস দিয়ে গেছেন। এই জন্য আমাদের মধ্যেই পরকীয়া রস তখনই হবে
আচ্ছা, আমাদের গতিটা কোথায়, যাওয়াটা কোথায়, আমরা যাব কোথায়? বারবার কিন্তু এই বিন্দাজির বন্দনায় বলা হচ্ছে, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। কোথায়? এই যাওয়ার ইচ্ছাটা কোথায়? গৌর এই ইচ্ছাটা নিয়েই এসেছিলেন আমাদের দিতে, যে রাধারানীর সখীর আনুগত্য নিয়ে বিলাস কুঞ্জে তোমার যেন বাস হয়। তবে এ শরীরে হবে না, গুরুদেবার দেওয়া শ্রীগুরু মহিমায় এই রক্ত মাংসের দেহের মধ্যে আত্মনাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমম, সেই এই নিবেদন ধরো সখীর অনুগত করো। এই নারী দেহে, এই পুরুষ দেহে ওখানে যাওয়া যাবে না, যেতে হবে সেই রাধারানীর কিঙ্করী, রাধারানীর মঞ্জরি ভেবে। এই ভাবনাটা আমাদের ভাবতে হবে এই লীলার সাথে, নামের সাথে, চিন্তনের সাথে। সুধীবৃন্দ, এবার বলি, তবে গদাধর পণ্ডিত গোস্বামী কেন রাধা শক্তি নিয়ে এলেন? এ কথাটি বলেই আমি আপনাদের বেশি বিড়ম্বনা বা অত্যাচার করব না। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, ফিরে যাওয়ারও তাগিদ সকলের আছে। গদাধরের কথা বলতে বলতে রেখেছিলাম, এ কথা আপনাদের শুনতেই হবে প্রাণ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে। শ্রদ্ধালু হয়ে শুনুন, রাধারানী কেন ওখানে দাঁড়িয়েছেন তার কারণটি জানুন। আমরা পরকীয়া রসের কথা বলছিলাম, এর উচ্ছ্বসিত ব্রজপ্রেমের তরঙ্গ আমরা শুনতে শুনতে যদি গদাধরে আসি, তবে দেখব গদাধর বামে কেন জানেন? আচ্ছা, রাস রজনীতে রাধারানী বলছেন, শ্যামসুন্দর তোমার নৃত্য দেখাও। গোবিন্দ নৃত্য করছেন, সখী সহ রাধারানী গোবিন্দের নৃত্য দর্শন করছে। আবার গোবিন্দ বলছেন, রায় তুমি সখী সহ নৃত্য করো, আমি সেই নৃত্য দর্শন করব। আচ্ছা, যখন রাধারানী সখী সহ নৃত্য করছেন তখন শ্যামসুন্দর দর্শন করছেন। আচ্ছা, দুজনে যখন একই সাথে নৃত্য করছেন রাজমঞ্চে, তখন না গোবিন্দ যুগলের নৃত্য আস্বাদন করতে পারছেন, না রাধারানী। আচ্ছা, দুইজন নাচলে সেই নৃত্যটার রস আস্বাদন করা যায় কি? যদি রাধা কৃষ্ণ একই সাথে নৃত্য করেন, কে কার নৃত্য রসমাধুর্য দেখবে? তাই রাধারানীর স্বাদ হলো, যখন যুগলে নৃত্য হয় রাসে, সেই নৃত্য কেমন আনন্দের আমার তো দেখা হয়নি। তাই আজ রাধারানী গদাধর শক্তিতে বামে দাঁড়িয়েছেন। আজ তো রাধা কৃষ্ণ দুই মিলিত হয়ে গৌর নাচছে, মানে রাধা কৃষ্ণই নাচছে। আমার মহাপ্রভু যখন দুবাহু তুলে নৃত্য করছেন, সেই নৃত্যটা রাধা কৃষ্ণের মিলিত রাসের নৃত্য। এই জন্য গৌর নৃত্য যারা একবার দেখেছে, তাদের আর কামনা বাসনায় ফিরে যাওয়া হয়নি। ওই নৃত্য দেখেই তারা ব্রজপ্রেমে আজ উদ্ভাসিত হয়ে গেছে। আজানুলম্বিত ভুজ রাধা কৃষ্ণ মিলিত প্রেমতত্ত্ব যখন নৃত্য করেছেন, এই নৃত্য দেখবার জন্য ব্রহ্মা শিবাদি পর্যন্ত, দুর্গাদি পর্যন্ত আজ নবদ্বীপে এসেছে মহাপ্রভুর সেই নৃত্য। রাধা কৃষ্ণ একই সাথে রাস বিলাসে যখন নৃত্য করছে, ওটা রাধারানী দেখবার জন্য গদাধর হয়ে গৌরের বামে দাঁড়িয়ে আছেন। ওই নৃত্য কেমন আস্বাদিত হয়! এই জন্য মহাপ্রভু যখন রথাগ্রে নৃত্য করছেন, তখন জগন্নাথ বিস্মিত হয়ে হাসছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভুর নৃত্য। আমরাও তো আসরে নামে নাচি, মহাপ্রভুর নৃত্য কি সেই নাচ? এই নৃত্যটা কাকে বলে? আগে ব্রজপ্রেম, আগে ভগবত প্রেমটা হৃদয়ে এসে সেই প্রেমের আনন্দের উচ্ছ্বসিত তরঙ্গে বাইরে দেহে যে দোলাটা আছে, এরই নাম নৃত্য। নৃত্য শুধু শিখে হয় না, নৃত্যটা আনন্দেরই বহিঃপ্রকাশ। এই জন্য যখন গৌর নৃত্য করছেন, তখন গদাধর বামে দেখে নৃত্য করতে করতে যখন ধুলায় ধূসরিত হচ্ছে, গদাধর কোল দিচ্ছেন মহাপ্রভুর। অর্থাৎ রাধারানী আজ যুগলের নিত্য বিলাস আনন্দ রস আস্বাদন করছেন। সুধীবৃন্দ, এই গদাধর এবং গৌর কি বলছেন, সেটা এই নামযজ্ঞের আগে আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত। কারণ নিতাই মহিমা না জানলে, নিতাইয়ের করুণা না জানলে আমরা গৌর প্রেম পাবো না, যুগল ভজনের অধিকার পাবো না। নিতাই চাঁদ সম্পর্কে মহাপ্রভু যে কথা বলছেন আমাদের জানা প্রয়োজন। অভিন্ন নিত্যানন্দ, অভিন্ন গৌরচন্দ্র তত্ত্বই হলো নিত্যানন্দ। নিতাই চাঁদ এবং গৌরচন্দ্র অভিন্ন।
অভিন্ন গৌরাঙ্গ তনু আমার নিত্যানন্দ মহাপ্রভু সবার কাছে প্রকাশ করেননি। রাঘব ভবনে এসে পানিহাটিতে বলছে, রাঘব আমাকে তোমার গোপ্য কথা কই। নিত্যানন্দ ভিন্ন, আমি এবং নিত্যানন্দতে এক তত্ত্ব ছাড়া ভিন্ন দেখবে না। তিলদ্ধ নিত্যানন্দ যে নিন্দা করে, আমারে ভজিলেও সে আমাকে পাবে না। তিলদ্ধ নিত্যানন্দকে এড়িয়ে নিত্যানন্দকে যারা নিন্দা করে তারা গৌর প্রেম পাবে না। আর নিতাই চাঁদের আশ্রয়, নিতাই চাঁদের কৃপা ব্যতীত যেমন গৌর কৃপা পাওয়া যাবে না, আর গৌরচন্দ্রের কৃপা না হলে ব্রজে রাধা মাধবের কৃপা পাওয়াও কোনোদিনও যাবে না। যদা যদা গৌর পাদার বিন্দ বিন্দিত, যতদিন গৌর চরণে নিত্যানন্দ আমাকে পৌঁছে না দিচ্ছেন ততদিন ব্রজ ভজন আপনি আমি। আসলে আমরা গৌর গৌর করছি, নিতাই নিতাই করছি, কিন্তু এই তত্ত্ব না জেনে কিন্তু পাওয়া যাবে না। পাইতে নাই বলেছে, নিতাইয়ের কৃপা বিনা ভাই ব্রজে রাধা কৃষ্ণ। আচ্ছা পেলে কি হবে? আচ্ছা কোন মধু সংগ্রহকারী ব্যক্তি যদি মধুর চাক পায়, তো মধুর চাক পেলে তো আনন্দ হওয়ার কথা, কিন্তু আনন্দ হবে না যদি চাকে মধু না থাকে। আচ্ছা চাক পেয়ে লাভ আছে যদি মধু না পাওয়া যায়? তেমন নিতাইকে না পেলে রাধা কৃষ্ণ পেতে পারেন, কিন্তু তাতে মধু পাওয়া যাবে না। মাধুর্য আস্বাদন নিত্যানন্দই দিয়ে দেবে। কার কাছে যেতে হবে মা? আগে নিতাই ভজ, নিতাই না ভজলে গৌর পাবে না, আর গৌর চরণে না গেলে ব্রজের যুগল উপাসনা ও মাধুর্য কোনো কালে পাওয়া যাবে না। এই জন্য নিত্যানন্দ তত্ত্ব কি গৌর বলছে, গদাধর বলছেন যে নিত্যানন্দ কৃপা ছাড়া কেউ গৌর পাবে না। আর আমরা তো নিতাই ছাড়া আমাদের কোনো উপায় নেই। মা সকল, বাবা সকল যারা এসেছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন করে বলি, নিতাই চরণ আশ্রয়, নিতাই কৃপা ছাড়া আমাদের কোনো গতি নাই। আমাদিশ পতিত জীবের কোনো গতি নাই। আচ্ছা নিতাই চাঁদ কি নাম ধরেছেন? পতিত পাবন। পতিত কাকে বলে? যারা শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র বিধান না মানে, যারা ধর্মকে ত্যাগ করেছে তাদের বলে পতিত। বেদাদি শাস্ত্রের নিয়ম যারা পালন করে না, যারা ধর্মকে পরিত্যাগ করেছে তাদের কি বলে? পতিত বলে। পতিত মানে স্খলিত যিনি, যাকে কৃপা করার কেউ নেই, কিন্তু নিত্যানন্দ কি নাম ধরেছে? পতিত পাবন। অর্থাৎ পতিতের আর কোনো যাওয়ার জায়গা নেই, পতিত পাবনের কাছেই যেতে হবে। আর তো কোনো জায়গা নেই পতিতের। জন্মে জন্মে পাপ তাপ স্খলন বেদাদি শাস্ত্র ধর্ম আমি মানিনি, আমি এই দেহ সর্বস্ব করে সংসারের পাপ তাপ ভোগ করেছি, আমার গতি কে করবে? বলে পতিত যিনি তার গতি অন্য কোথাও নেই, পতিত পাবন যিনি তার কাছে যাও। পতিত পাবন নিতাই ছাড়া কে আছে? আচ্ছা নিতাইয়ের ললাটেই তো জগাই মাধাই মেরেছিল না? মহাপ্রভুর রক্ত কিন্তু ঝরেনি, মহাপ্রভুকে ওরা আঘাত করেনি, কিন্তু কৃপাটা করলো তো নিতাই। আঘাত নিল নিতাই, রক্ত ঝরালো নিতাই। মহাপ্রভু সুদর্শন ডেকেছিলেন, কিন্তু করুণা দাতা একমাত্র আমার নিতাই। নিতাই বলেছে মহাপ্রভুকে, প্রভু আমার কোন জন্মের যদি কোনো সুকৃতি থাকে আমি মাদাইকে দান করলাম, ওকে কৃপা করো গৌর। এই জন্য আমাদের মতো পতিতের আর কোনো আশ্রয় নাই। পতিত যাবে পতিত পাবনের কাছে। কিন্তু নিতাই চাঁদ কি বলছে জানেন? তোমরা পতিত হয়ে পড়ে রয়েছে। আচ্ছা পড়ে থাকা ব্যক্তি কখনো হেঁটে যেতে পারবে কোথাও? যার হস্ত পদ শক্তিহীন হয়ে পড়ে রয়েছে ধুলায়, সে যাবে কি করে পতিত পাবনের কাছে? তাই নিতাই চাঁদ দেখলেন এই যুগের মানুষেরা এত পতিত হয়েছে, ওরা আমার কাছেও আসবার ওদের শক্তি নাই। তো যদি পতিত পাবন নাম নিয়ে থাকি, তোমাদের আসার দরকার নেই, আমি তোমাদের দুয়ারে যাব, আমি তোমাদের দুয়ারে যাব। আচ্ছা এ কথা শুধু বলেননি, দন্তে তৃণ ধরেছেন নিত্যানন্দ রায়। আজ দন্তে তৃণ ধরে অভিমান শূন্য নগরে নগরে গিয়ে বলছেন ভিক্ষা দাও, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গো। আমি তোমাদের দুয়ারে এসেছি আজ নিত্যানন্দ,
আজকে সংকর্ষণ মূল তত্ত্ব পতিত পাবন হয়ে আমাদের দুয়ারে বলছেন, একবার গৌর বলো, একবার নিষ্কপটে গৌর বলো, আমাকে কিনে নাও, আমি তোমার দুয়ারে এসেছি। নিতাই চাঁদ কেন ভিক্ষা করতে দুয়ারে দুয়ারে যাবে? বলেন কৃষ্ণ বলো, গৌর বলো। তবু কি বললাম আমরা? এ আহ্বানে কি সাড়া দিলাম? চোখের জলে আজ মহাপ্রভু নিতাইকে পাঠালেন, যাও নিত্যানন্দ, জীব অন্ধ হয়ে গেছে, জীবের স্বীকৃতি নাই, পতিত অধম জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করো। নিতাই চাঁদ যখন দুয়ারে গিয়ে বলছে ভিক্ষাং দেহি, অনেকেই চাল কলা এনে নিত্যানন্দের আঁচলে দিতে যাচ্ছে। নিতাই চাঁদ আমার অক্রোধ পরমানন্দ হয়ে বলছেন, না গো, এবার চাল কলা অর্থ নিতে আসেনি। বলে কি ভিক্ষা নেবে অবধূত? বলে একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, এই ভিক্ষা আমি নিতে এসেছি, একবার বলো কৃষ্ণ, একবার গৌর বলো। বলে একবার বললে কি হবে? বলে আমি বলছি, দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। একবার নিষ্কপটে গৌর বলো, কৃষ্ণ বলো, তিনি তোমাকে আশ্রয় দিবেন। তিনি তো পতিত পাবন হয়ে এসছেন। এই জন্য নিতাই কাউকে বঞ্চনা করেনি, নিতাইয়ের কৃপা হতে জগতে কেউ বঞ্চিত হয়নি। আচ্ছা, আজ যদি বলা যায়, প্রশ্ন করে, আমার দুয়ারে তো নিতাই আসে না আজ, আমি আপনাদের দৃঢ়তার সহিত বলতে পারি, আজও আপনার দুয়ারে নিতাই দাঁড়িয়ে আছে, আজও পতিতের দুয়ারে নিতাই দাঁড়িয়ে আছে। আমরা দেখছি না কেন জানেন? আচ্ছা, ঘরের ভেতর থেকে যদি দুয়ারে খিল দেওয়া থাকে, দরজা আটা থাকে, বাইরে কে আছে দেখা যাবে? নিতাই চাঁদ আমার দুয়ারে দাঁড়িয়ে, কিন্তু আমার দুর্বাসনার দুয়ার আমি খুলে দেখলাম না, আমার বাসনার দুয়ার খুলে দেখলাম না, দুয়ারে নিতাই দাঁড়িয়ে আছে। দুয়ারে পতিত উদ্ধারণ লীলায় নিতাই দাঁড়িয়ে আছে। একবার বাসনার দুয়ার খুলে দিন, বাসনার দুয়ার খুলে দিয়ে দেখবেন নিতাই চাঁদ আজও দাঁড়িয়ে আছে। তারা কিভাবে সেবা চায় জানেন? কিভাবে করুণা করেন পতিতকে। আজ নিতাই গৌর পতিত উদ্ধারণ লীলায় এসেছেন, নিতাইয়ের করুণা আরো বেশি, নিতাইয়ের করুণা আরো বেশি। নিতাই চাঁদ সকলকেই, কারণ ক্রোধ নাই, কোনো মান নাই, দন্তে তৃণ ধরে বললেন, হ্যাঁ, কে লৌগ কিশোরীর প্রেম নিতাই ডাকে আই, নেবে তোমরা রাধা প্রেম নেবে, ব্রজ প্রেম নেবে, আমার গৌর নেবে? আজ সেই নিতাই চাঁদ এসেছে, কিন্তু আমার বলা হলো না। বড় বাবাজি মহারাজ বলেছিলেন যে দেখুন, আজকে এই নিতাই চাঁদ কাকে প্রচার করছে বাবা? খুব মূল্যবান একটি কথা। নিতাই কাকে প্রচার করছে? গৌরকে তো। বলে তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ বলছেন। বড় বাবাজি মহারাজ কি বললেন জানেন? যে ভোজদে শেখায় তাকে আগে ভজন করো। আহা, যে ভোজদে শেখায়, ভজন জানায়, আগে তাকে ভজন করো। নিতাই গৌর বলাচ্ছে, কিন্তু বড় বাবাজি মহারাজ বললেন আগে নিতাইকে ধরো, আগে নিতাই ভজন করো, তবে সে গৌর দেবে। অমন নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে। নিত্যানন্দ স্বরূপে আমাদের দুয়ারে কে দাঁড়িয়ে জানেন? শ্রী গুরুদেব দাঁড়িয়ে। শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ স্বরূপের বেষ্টি স্বরূপ। আজ গুরু মহারাজ দুয়ারে দাঁড়িয়ে আছেন নিত্যানন্দ স্বরূপে। এই জন্য শ্রী গুরু করুণা, নিত্যানন্দ সমষ্টি গুরুর করুণা হয়ে গুরুদেব দুয়ারে দাঁড়িয়ে। এই জন্য আপনার শ্রীগুরুই হলেন ব্যষ্টি, আর নিত্যানন্দ সমষ্টি নিত্যানন্দের স্বরূপ। এই জন্য ব্যাস পূজার দিনে আমরা গুরুদেবকে কেন পূজা করি? গুরু পূর্ণিমায়, কারণ গুরুদেবের মধ্যে আমার নিতাই চাঁদের স্বরূপ আছে। গুরুই তো করুণা করবেন, গুরুদেবই কৃপা করে করুণা করবেন। সেই করুণা দাতা, প্রেমদাতা আমার নিতাই চাঁদ এমনি করে প্রেম বর্ষণ করছেন। আর এই নিতাই মহিমা, নিতাই চরণ আশ্রয় ছাড়া আমাদের অন্য কোনো গতি, আমাদের অন্য কোনো আশ্রয় নাই। যেন নিত্যানন্দকে আশ্রয় করে আমাদের ভজন। সুধীজন, গৌরচন্দ্রের অপার করুণা কেবল নিত্যানন্দতে মনে পড়ে নিতাই চাঁদের এক মহিমা। তখন লীলা চলে,
নিত্যানন্দ প্রভু গালে তাম্বুল সেবা করে না, আর গালটা রাঙা করেছেন। আর কি করেছেন? তার অঙ্গে নববিধ অলংকার পরেছেন, তামার পরেছেন, সোনার পরেছেন, রূপার পরেছেন, অলংকার পরেছেন। এক বৃদ্ধ ব্রাহ্মণ মহাপ্রভুর চরণে এসে বলছে, প্রভু তোমাকে দেখে ত্যাগ বৈরাগ্যে মাথা নত হয়। কি তোমার ত্যাগ, কি তোমার বৈরাগ্য, কিন্তু অবধূত নিত্যানন্দকে বুঝতে পারি না। নিত্যানন্দ গাল রাঙিয়েছেন তাম্বুল সেবা করে, আচ্ছা নববিধ অলংকার পরেছেন, ওনাকে দেখে মনে হয় ভোগীর মতো। যেই বলেছেন মহাপ্রভু জিহ্বা কেটে বললেন, নিত্যানন্দ মহা অধিকারী, তুমি অপরাধ করেছ। নিত্যানন্দ মহা অধিকারীতে যারা দোষ দেখে তাদের করুণা কোনোদিনই হবে না, কৃপা হবে না। যাও নিতাইয়ের চরণে গিয়ে ক্ষমা চাও। সুধীবৃন্দ, সেই বৃদ্ধ যখন নিতাইয়ের চরণে পড়েছেন, বৃদ্ধকে তুলে বললেন, তোমার সংশয় এসেছিল আমি অলংকার পরেছি, কেন জানো? আমি যখন দেখতাম নবদ্বীপ চন্দ্রকে, আমার গৌরকে, আমার গৌরের সেই অরিন্দম সুন্দর রূপমাধুর্য দেখে আমার মন বলেছিল, আমার গৌরকে যদি অলংকার পরানো যেত, না জানি কত মনোহর দেখা যেত। কিন্তু প্রভু সন্ন্যাস নিয়ে নিলেন। প্রভু মাথায় বালিশও দেন না, প্রভু পালঙ্কেও শয়ন করেন না। প্রভু প্রভু জীবনে কোনো ভোগই, সন্ন্যাসের পর কোনো ভোগ স্পর্শ করেনি মহাপ্রভুকে। তাই আমার ইচ্ছাটা অধরাই থেকে গেল জানো। একে তো গৌর হরি এত মনোহর সুন্দর, যদি তাকে অলংকার পরিয়ে দেখতাম কেমন মানাতো তাকে। এ জন্মে তো এ সাত পুণ্য হলো না। তাই গৌরাঙ্গ, আসলে আমি আমার অঙ্গকে গৌরকে দিয়ে দিয়েছি। আমারে দেহ আমার নয়, আমারে অঙ্গ আমার নয়, আমি গৌরাঙ্গকে দিয়ে দিয়েছি। কি ভাবনাটা দেখুন। মানে নিত্যানন্দ প্রভু মনে করছেন গৌরকে তো অলংকার পরালে কেমন মানায়, তা সে স্বাদ মেটেনি। এই অঙ্গই তো গৌর অঙ্গ, এই অঙ্গকে গৌর ভেবে অলংকার পরিয়েছেন যে কেমন দেখায় আমার গৌরকে। এ কথা আমাদের কল্পনাতেও আসে। নিজের শরীরকে গৌর অঙ্গ মনে করে ওখানে অলংকার পরিয়ে আয়নার সামনে দেখছেন আমার গৌরকে কেমন মানায় গো। নিজ অঙ্গকে গৌরাঙ্গ মনে করে অলংকারে সজ্জিত করে দেখাচ্ছেন। বৃদ্ধ চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু এত অভিন্ন গৌরাঙ্গ তত্ত্ব তুমি আমি বুঝতে পারিনি। আর এই নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ হাত দিয়ে নয়, নিত্যানন্দ প্রভু যাকে কৃপা করেছেন দুই চরণ মাথায় তুলে দিয়েছেন। সেন সেবানন্দ সহ যাকে কৃপা করেছেন, রঘুনাথ দাস গোস্বামীকে, আচ্ছা মাথাটা উত্তম অঙ্গ শরীরের, তার উপরে কেউ যদি পা তুলে দেয় এটা মানায়? কিন্তু আমার নিতাই চাঁদের কৃপা হাত দিয়ে নয়, যাকে কৃপা করেছেন দুই চরণ তুলে দিয়ে সর্বস্ব দিয়ে দিয়েছেন। আমার যা কিছু আমি সব তোমাদের দিয়ে দিলাম, আমি আমার কাছে কিছু রাখবো না। নিতাই চাঁদের চরণই তুলে দিয়েছেন সবার উপরে, কাউকে বঞ্চিত করেননি আমার নিতাই চাঁদ। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই পতিত উদ্ধারণ লীলাতে আমার মতো মহাদিশ পতিত যারা, যাদের কোনো স্বীকৃতি নাই, আসুন আমরা নিতাই বলি। আমরা নিতাই চরণকে আশ্রয় করে শ্রী গুরুদেবের মধ্যে নিতাইয়ের করুণাকে মহিমাকে উপলব্ধি করে আমরা গৌর চরণ ভজনে মনোনিবিষ্ট করি। আর এই পঞ্চতত্ত্ব হরিনাম সহিত ভজন করলে মহাপ্রভু হাতে ধরে আমাদেরকে ব্রজের নিকুঞ্জ মন্দিরে রাধা প্রেম দিয়ে দেবেন। অদ্বৈত প্রভু বলেছিলেন, প্রভু বর দাও, তোমাকে ডেকে ডেকে কেঁদে কেঁদে সেদে সেদে এনেছি, বর দাও। সেই বর হলো কলির জীবকে হাতে ধরে তুমি বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে পৌঁছে দেবে, প্রেম সেবা দিয়ে দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ, নিতাইয়ের করুণাকে অবলম্বন করে গৌর চরণকে জড়িয়ে ধরে চলুন। আমরা শ্রীধাম বৃন্দাবনের প্রেমের পথের অধিকারী হই, ব্রজপ্রেমে আমাদের চিত্তটাকে ব্যাকুল করি। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রাধা রানী করুণাময়ী, এই ব্রজের কৃপাকে সম্বল করে আমরা যেন রাধা চরণাশ্রিত হতে পারি, এই যুগল ভজনের অধিকারী হতে পারি। কারণ এমন চরণ চিন্তা করেন, কুরুক্ষেত্রের 100 বছর পূর্ণ হলে আর দ্বারকা ব্রজ মিলন হয়েছিল।
রুক্মিণী দেবী রাধারানীকে একটু গরম দুধ খাইয়েছিলেন জানেন। হে রাধে, তোমার কথা স্বপ্নেতে গোবিন্দ রাতে কেঁদে ওঠে রাধে রাধে বলে। আমি তোমাকে একটু দুগ্ধ সেবা দিতে এনেছিলাম, কিন্তু দুগ্ধটা ছিল উষ্ণ গরম। রাধারানীকে যখন দুগ্ধ সেবা দিতে যাবে, রাধারানী বললেন, আমি 100 বছর দুগ্ধ খাইনি, দুগ্ধ আস্বাদন করিনি। কারণ আনন্দ না থাকলে সঙ্গীতার দুগ্ধ সবাই পান করতে চায় না। বলেন, শ্যামসুন্দর বলে দিয়েছে তোমাকে সেবা করতে। বলে, শ্যাম বলেছে? তবে দাও। তিনি যদি বলে থাকেন তবে দাও। সেই দুগ্ধটা রুক্মিণী দেবী রাধারানীকে সেবা করিয়ে সন্ধ্যায় যখন দ্বারকাধীশ গোবিন্দের চরণ সেবা করতে যাচ্ছেন, দেখছেন গোবিন্দের চরণটা ঠোলা উঠে গেছে, পুড়ে পুড়ে গেছে। প্রাণনাথের চরণ জড়িয়ে ধরে বলছে, রুক্মিণী, কে তোমার কোমল চরণ এভাবে পুড়িয়ে দিল? রুক্মিণী, একটু আগে তো তুমি এই চরণ পোড়ালে। বলে, তার মানে প্রভু? হস্তটা তোমার চরণে দিতে গেলেও হাত কাঁপে, না জানি ব্যথা পায়, আমি তোমার চরণ কি করে পোড়ালাম? বলে, একটু আগে যাকে দুধ পান করিয়ে এলে সেই দুধটা ছিল উষ্ণ গরম, আর রাধারানী হৃদয়ে আমার চরণ ছাড়া অন্য কিছু যে থাকে না। ওই দুগ্ধটা পানের সাথে সাথে রাধারানীর চিত্তে আমার চরণেই এই তাপ লেগেছে। এ কি ব্যাখ্যা করার কথা গো? এ কি জড়বুদ্ধি মানুষকে বোঝানোর কথা যে রাধারানীর হৃদয়ে গোবিন্দ চরণ ছাড়া অন্য কিছু নাই? কবে এইভাবে হৃদয় হবে? হে রাধে, হে করুণাময়ী, শয়নে স্বপনে জাগরণে নিদির ধ্যানে যেদিকে তাকাই, কবে শ্যামসুন্দরকে তোমার কৃপায় উপলব্ধি করতে পারবো? এই পঞ্চতত্ত্বের কৃপা নিয়েই আমরা আগামীতে যে নামযজ্ঞ হচ্ছে, সেই নামযজ্ঞই আমরা অর্পিত হব, সমর্পিত হব, নামকেই গ্রহণ করব। আমি যে কথা আপনাদের বলতে চেয়েছি, পঞ্চতত্ত্বের আরাধনা ছাড়া, নিতাইয়ের করুণা ছাড়া, মহাপ্রভুর অনন্য প্রেমের অবদান ছাড়া আমরা নাম যজ্ঞে পৌঁছাতে পারবো না। এই বর্ষণমুখর শ্রাবণ সন্ধ্যায় আমাদের আশ্চর্য হতে হয়। আমার আচার্য প্রভুপাদ এখানে এসেছেন, আমাদের প্রণাম্য। আমাদের রাধেশ্যাম ডাক্তারবাবু তার মূল্যবান সময় নিয়েও এসেছেন। অনেক মায়েরা কি করে ফিরে যাবেন আমি জানি না এই দুর্যোগের মধ্যে। তবু ধন্য এই খানখানাপুর, ধন্য এই যজ্ঞের অধিবাস, যেখানে এত ভক্তগণ মিলিত হয়ে তাদের চরণ ধুলি দিয়ে দেন। সেই ধাম নিশ্চয়ই ধামে রূপান্তরিত হবে, সেই স্থান নিশ্চয়ই পূর্ণতা পাবে। সমাগত ভক্তমণ্ডলী সকলের চরণে বিনম্র প্রণতি জানিয়ে আজকের মতো গৌর কথা, আমার মহাপ্রভু নিতাই চাঁদের কথা এখানেই বিশ্রাম। জয়।